গুড মর্নিং টু এভরিওয়ান। অনেক দিন পর তোমাদের কাছে এলাম। স্কুলে যাবে না? তো যতই ও বলুক স্কুলে যাবে না, বাট ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মোয়া, এগুলো ননদ আগের দিনকারে আমার বরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কি, কারণ আমার বর খেতে ভালোবাসে। আর ছেলেকে স্কুল দিয়ে নিয়ে আসার পথেও মাছ এনেছিল, কিন্তু ধুয়ে ধায়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আজকে একটুও সময় ছিল না মাছ রান্না করার। কারণ ফ্রিজে অল্প একটু মাংস ছিল, সেটাই কষা করে নিয়েছি, আর ওই তরকারি করে নিয়েছি, আর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর আমি যেহেতু মোয়া খাই না, সেই জন্য আমাকে দিয়েছিল আইসক্রিম, যেটা আমার সবচেয়ে ফেভারিট। যাই হোক, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে আমাদের শখের বাজারে মেলা বসেছিল, চণ্ডী মেলা। তো সেখানেই যাচ্ছি। জানি ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি, তাই জন্য ভেরি ভেরি সরি। আর এখানে মেলায় তো ঢুকে পড়েছি, কিন্তু এত ভিড় ছিল, সব কিছু তো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেদিন আমরা যেদিন গেছিলাম। আর আমাদের যেহেতু মন্দিরে উঠতে নেই, তাই দূর থেকেই মাকে দর্শন করেছি। খুব মনটা ভীষণ খুশি হয়ে যায় যখন এই ঠাকুরটাকে প্রতি বছর গিয়ে দেখে আসি। যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্যান্ডের মতো ছোট বড় করা যায়, এটা ঝুলঝাড়ু, খুবই কাজের, ওই জন্য এটাই আগে সবার ফার্স্ট কিনেছি। তারপর দুজনে একটু খেয়েছিলাম প্রন পকোড়া, আর তার সাথে একটা করে চিকেন পকোড়াও খেয়েছিলাম। তারপর বাড়িও এসে গেছি। তবে রাতের রান্না কিছু সাড়া নেই বলে বর বলে, তাহলে চলো আজকে তোমাকে বিরিয়ানি খাওয়াবো, বলে আবার ঠাকুরপুকুর থেকে বিরিয়ানি নিয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে দেখাতে বসেছি যে আমি কি কি কিনেছি মেলা থেকে। খুবই সামান্য কিছু কিনেছি, তেমন কিছু কেনার ছিল না। চলো বাই বাই।